সবাইকে সুপ্রভাত। আমি অপর্ণা। আজকে চলে এসেছি আরো একটা ব্লগ। রাতের বেলা ছোলা আর সবুজ ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা আমি মাঝে মাঝেই খাই। আজকে সকালবেলা ওইগুলোকে পেস্ট করেছি আর তার মধ্যে একটু সুজি, একটু চালের গুঁড়ো, রসুন, লঙ্কা ভালো করে মিশিয়ে পেস্ট করে এরকম একটা ধোসা মতো বানিয়েছি। ভেতরে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। গরমটা কিন্তু আবারও হঠাৎ করে জাঁকিয়ে পড়েছে, তাই একটুখানি কোল্ড কফি করে নিয়েছি আর সাথে দিয়েছিলাম জ্যাকরি পাউডার। ব্যাস, একান্ত সময়ে ব্রেকফাস্টটা এনজয় করে। আমাদের বাড়িতে এতদিন ভাত হতো একটা স্টিলের গামলাতে, তাই আজকে শখ করে একটা স্টিলের হাঁড়ি কিনে নিয়ে এসেছি আর সেইটাতেই আজকে চিকেন কষা সাথে হলুদ পোলাও বানাবো। মামুনি সব মশলা আর চিকেনটাকে ম্যারিনেট করে দিয়ে গেছে, আমি শুধু খুন্তি নাড়াচ্ছি। আর এই যে সেই আমাদের নতুন গরম জলের মধ্যে গোলাপ জল, কেওড়ার জল, কামধেনু রং আর একটু তেল দিয়ে ভালো করে ফুটিয়ে তার মধ্যে চালটাকে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর হলুদ হলুদ ভাত। এর মধ্যে ভেজে রাখা সবজি আর ঘিয়ে ফোড়ন দেওয়া কাঁচা লঙ্কা, আদা কুচি আর গোটা গরম মশলা সব ঢেলে দিলাম। আর দুপুরের না একটুখানি এক্সট্রা ভাতও ছিল, সাদা ভাত, সেটাকেও দিয়ে দিয়েছি। আমার পোলাও তো রেডি। আর এই স্ট্যান্ডটা ভীষণ নোংরা হয়ে গিয়েছিল, এই এক ফাঁকে পরিষ্কার করে দিলাম। এরপরে তুলসী পাতা বেটে তার মধ্যে একটু মধু, বেসন মিশিয়ে আর দুধ দিয়ে ভালো করে একটা ফেস প্যাকও বানিয়ে নিলাম। আরে রান্না করবো আর ত্বকের যত্ন নেবো না, তা কি করে হয়? তোমরা যারা রেগুলার এরকম রান্না করো বা উনুনের বা গ্যাসের সামনে যাও, তারা অবশ্যই রান্নার পরে একটা দারুণ মতো ফেস প্যাক করে মুখে অন্তত লাগিয়ে স্নান করো, তাহলে ওই তেলগুলো আমাদের মুখে আর লাগবে না। এই দেখো আমার দুপুরের লাঞ্চ একদম রেডি। হলুদ পোলাওটা নতুন হাঁড়িতে কেমন হয়েছে অবশ্যই জানিও। আর চিকেনটা বেশ টেস্টি ছিল। ভিডিওটা এই অবধি, টাটা।